আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6-এর ক 44 পৃষ্ঠার ভগ্নাংশের অঙ্কের সমাধান করব। তো এখানে হচ্ছে 3-এর 13 নং প্রশ্নটির সমাধান করব। তো 13 নং প্রশ্নটি হচ্ছে 2 সমস্ত 3/2 বিয়োগ 5/4, এইটুকু অংশ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো অঙ্কে যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেটার কাজ আগে করব। তো প্রথমে হচ্ছে সমান চিহ্ন দিব, তারপর একটা দাগ দিব। এই মিশ্র ভগ্নাংশ ভাঙানোর নিয়ম হচ্ছে নিচে 3 ছিল তো 3 লিখব নিচে, তারপর হচ্ছে এই নিচের 3 দিয়া পাশের যে 2 আছে তাকে গুণ দিতে হয়। 3 দিয়া 2কে গুণ দিলে হবে 3 দুগুণে 6, যে 6টা পেয়েছি গুণফল, সেই গুণফলের সাথে উপরে যা থাকবে সেটা যোগ করতে হয়। তো উপরে 2 আছে, সেই 6-এর সাথে 2 যোগ করলে হবে হচ্ছে 8। তারপরে বিয়োগ ছিল, বিয়োগ দিব, তারপর একটা দাগ দিব। নিচে 5 ছিল 5 দিব, উপরে 4 ছিল 4 দিব। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। তারপরে দেখুন নিচে আছে, নিচেরটা হচ্ছে হর, উপরেটা হচ্ছে লব। তো এখানে হর আছে 3, এখানে হর আছে 5। তো এটা কিন্তু ভিন্ন সংখ্যা। যদি ভিন্ন সংখ্যা থাকে তাহলে 3 আর এই নিচে যে সংখ্যাগুলো থাকবে তাদের লসাগু করব। তো 3 আর 5 আছে, 3 আর 5-এর লসাগু করব। তো 3,5 দিব। তারপরে এরকম একটা দাগ দিব। এখন হচ্ছে 3 আর 5কে একই সংখ্যাটা ভাগ দিব, কিন্তু 3 আর 5কে কিন্তু একই সংখ্যাটা ভাগ যাচ্ছে না। তো কি করব, যেহেতু ভাগ যায় না তাহলে এই 3 আর 5কে গুণ দিয়ে দিব। যদি একই সংখ্যাটা ভাগ না যায় তাহলে গুণ দিয়ে দিব। 3 5 15, তো লসাগু হবে হচ্ছে 15। পরে একটা দাগ দিয়া এখানে নিচে 15 লিখে দিব। তারপরে হচ্ছে এই 3 দিয়া এই 15কে ভাগ দিব, অর্থাৎ নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে এই নিচের সংখ্যাকে ভাগ দিব। 3 5 15, তো ভাগফল হয় 5। সেই ভাগফল দিয়া এই উপরে যেটা থাকবে সেটা গুণ দিতে হয়। সেই ভাগফল 5 দিয়া এই উপরে 8কে গুণ দিব। 5 8 হয় হচ্ছে 40। তারপর বিয়োগ চিহ্ন ছিল মাঝখানে, বিয়োগ দিব। এখন এই 5 দিয়ে আবার এই 15কে ভাগ দিব। তো নিচে 5 ছিল, এই 5 দিয়ে নিচের 15কে ভাগ দিব। 3 5 15, তো ভাগফল হয় 3। সেই ভাগফল দিয়ে উপরে যে 4 ছিল এখানে, সেই 4টাকে গুণ দিব। 3 4 12, তো এখানে লিখবো 12। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব, তারপরে একটা দাগ দিব। নিচে 15 ছিল 15 লিখবো। এখন 40 থেকে এই 12 বিয়োগ করলে হবে হচ্ছে 28। তো এখন হচ্ছে এই উপরে 28 এবং নিচে 15, এই দুইটা সংখ্যাকে দেখবো একই সংখ্যা দিয়ে ভাগ যায় কি না। কিন্তু একই সংখ্যাটা কিন্তু ভাগ যাচ্ছে না। যেমন 4 7 28, 4 4 16, তো ভাগ যাবে না। 3 5 15, 3 9 27, তো 3 দিয়েও ভাগ যায় না। তো কী করবো, এখন নিচের সংখ্যা যেহেতু ছোটো আর উপরের সংখ্যাটা বড়, এটুকু হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থাকলে নিচের সংখ্যা দিয়ে উপরেটাকে ভাগ করতে হয়। তো 15 দিয়া 28কে ভাগ দিব, এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ। তো 15 দিয়ে 28কে ভাগ দিব। 15কে 15, 15 দুগুণে 30, 30 কিন্তু বেশি চলে যাচ্ছে। এখানে ছিল 28, 28-এর সমান হতে হবে, না হয় 28-এর কম নেওয়া যাবে, কিন্তু বেশি নেওয়া যাবে না। তো 15কে 15 লিখতে পারি, ভাগফল 1, আর এখানে লিখবো 15। এখন হচ্ছে বিয়োগ করবো, 8 থেকে 5 বিয়োগ করলে 3, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, অর্থাৎ ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 13। তো এখন হচ্ছে এখানে লিখবো সমান দিব, তারপর হচ্ছে ভাগফল যে 1 পাইছি সেই একটা পাশে লিখবো, পরে একটা দাগ দিব। নিচে 15 ছিল 15 লিখবো, আর এখানে যে ভাগশেষটা 13 পেয়েছি সেই 13টা উপরে দিয়ে দিব। তো 13 নং প্রশ্নটির সমাধান হচ্ছে 1 সমস্ত 15/3। তো এটাই হচ্ছে 13 নং প্রশ্নটির সমাধান। আর এগুলো যা করেছি এগুলো রাফ করেছি, আপনারা রাফটা অন্য পৃষ্ঠায় করে নেবেন, এজন্য আমি গুরু দাগ দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে 13 নং প্রশ্নটির সমাধান। এখন 14 নং প্রশ্নটির সমাধান করব। 14 নং প্রশ্নটি হচ্ছে 2 সমস্ত 3/1 বিয়োগ 15/8। তো এখানেও দেখুন মিশ্র ভগ্নাংশ আছে। যদি এই ধরনের ভগ্নাংশে যোগের ক্ষেত্রে অথবা বিয়োগের ভগ্নাংশে যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেটাকে আগে ভাঙায় নিতে হবে। তো এইটুকু যেহেতু মিশ্র ভগ্নাংশ, এটাকে ভাঙায় নিব, এজন্য সমান চিহ্ন দিব, পরে একটা দাগ দিব। নিচে 3 ছিল 3 লিখব। এখন নিচের 3 দিয়া এই পাশেরটাকে গুণ দিতে হয়। 3 দুগুণে 6, যে 6টা পেয়েছি সেই 6-এর সাথে উপরের একটা যোগ করতে হয়। 6 আর 1 হয় 7। পরে বিয়োগ ছিল, বিয়োগ দিব, দাগ দিব। নিচে 15 ছিল 15 লিখব, পরে উপরে 8 ছিল 8 লিখব। যেহেতু এখানে মিশ্র ছিল না, তো যা মিশ্র ভগ্নাংশ ছিল না, এজন্য যা ছিল তাই লিখেছি। তারপর একটা সমান দাগ দিব, সমান চিহ্ন দিব, তারপর একটা দাগ দিব। এখন দেখুন এই নিচে যে 3 আর এখানে 15, দুইটা ভিন্ন সংখ্যা, তো এই দুইটার লসাগু করব। তো প্রথমে 3 ছিল 3 লিখব, কমা, পরে 15 ছিল 15 লিখব, পরে একটা দাগ দিব। তো এই 3 আর 15কে একই সংখ্যাটা ভাগ দিব। তো 3 আর 15 কিন্তু 3 দিয়ে ভাগ যায়, তো যেটা ভাগ দিব সেটা 3 লিখব। তো 3টা বামে লিখব, 3 দিয়ে দুটাকে ভাগ যাচ্ছে। তো 3 দিয়ে প্রথমে 3কে ভাগ দিব, 3 অক্ষে 3, ভাগফল 1 হয়। 3 দিয়ে আবার 15কে ভাগ দিব, 3 5 15, তো ভাগফল 5 হয়। এখন কিন্তু ভাগফল এখানে নিচে 1 আর 5 পাইছি, এই দুটোর কিন্তু একই সংখ্যাটা ভাগ যাচ্ছে না। তাহলে কি করতে হবে, এই শেষ বামের আর নিচের সংখ্যাগুলো গুণ করতে হবে। তো 3 গুণ 1 কিন্তু লেখার প্রয়োজন নাই, কারণ 1-রে কোনো সংখ্যাতে গুণ দিলে সেই সংখ্যাটাই হয়। অর্থাৎ 3 15কে যদি 1 দিয়ে গুণ দিই 15কে, সেই 15 হয়। তো 1 দিয়ে কোনো গুণ দেওয়ার প্রয়োজন নাই। পরে 5 ছিল 5 লিখব।
তো 3 আর 5 গুণ করলে 3 5 15, তো লসাগু পেয়েছি আমরা 15। তো এটুকু যেহেতু রাফ করেছি আমরা গোলদাগ দিয়ে দিচ্ছি, আপনার রাফটা অন্য পৃষ্ঠায় করে নেবেন। তো লসাগু পেয়েছি 15, তো আমরা নিচে এই লসাগুর 15টা লিখে দিব। তারপর হচ্ছে এই নিচে 3 ছিল, 3 দিয়ে 15কে ভাগ দিব, 3 5 15, ভাগফল 5 হয়, সেই 5 দিয়া উপরে 7কে গুণ দিব, 5 7 35, তো এখানে লিখব 35, পরে বিগ ছিল বিগ দিব। এখন এই 15 দিয়ে 15কে ভাগ দিব, 15কে 15, ভাগফল 1 হয়, সেই 1 দিয়ে উপরে 8কে গুণ দিব, 8কে 8, তারপরে সমান চিহ্ন দিব, নিচে 15 ছিল 15 লিখব, 35 থেকে 8 বিগ করলে হবে হচ্ছে 27। তো এখন দেখব নিচে আছে হচ্ছে 15, উপরে 27, একই সংখ্যাটা ভাগ যায় কি না। তো একই সংখ্যাটা ভাগ যাচ্ছে কিন্তু, তো 3 দিয়ে ভাগ যায়, 3 5 15, তো 15কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল হয় 5, ভাগফলটা নিচে লিখব। আর 3 দিয়ে যেহেতু নিচেটাকে ভাগ দিয়েছি উপরেটাকে ভাগ দিব, 3 9 27, তো ভাগফল হয় 9, উপরে 9 আছে নিচে 5 আছে, পরে সমান চিহ্ন দিয়া উপরে 9 লিখব, নিচে 5 লিখব। এখন কিন্তু আর ভাগ যায় নাই, এই জন্য আর কাটাকাটি করি নাই, যা ছিল অবশিষ্ট তাই আমরা এখানে লিখেছি। তারপর হচ্ছে নিচের সংখ্যা ছোটো উপরের সংখ্যা বড়, এটা হচ্ছে অপ্রকৃত। তো এটা কী করব, যদি অপ্রকৃত থাকে তাহলে নিচের সংখ্যা দিয়ে উপরেটাকে ভাগ দিব। তো 5 দিয়ে 9কে ভাগ দিব, 5কে 5, 5 গুণে 10, 10 কিন্তু বেশি চলে যায়, তো কী করব 5কে 5 লিখব। এখন বিয়োগ করব, 9 থেকে 5 বিয়োগ করলে 4, তো ভাগফল 1, ভাগশেষ হচ্ছে ভাগফল 1, ভাগশেষ হচ্ছে 4। তো এখন সমান চিহ্ন দিব, ভাগফল যে ছিল সেটাকে পাশে লিখব, পরে একটা দাগ দিব, নিচে 5 ছিল 5 লিখব, আর ভাগশেষটা উপরে লিখব। তো এটা যেহেতু রাফ করেছি গোলদাগ দিয়ে দিচ্ছি, আপনারা রাফটা অন্য জায়গায় করে নেবেন। তো এটাই হচ্ছে 14 নং প্রশ্নটির সমাধান, আর উত্তর হবে 1/5/4। তো এটাই 14 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 15 নং প্রশ্নটির সমাধান করব। 15 নং প্রশ্নটি হচ্ছে 3/12/7 বিয়োগ 1/6/3। তো এটুকু মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ, তো আগে মিশ্র ভগ্নাংশটা ভাঙাইতে হবে, এই জন্য সমান চিহ্ন দিয়ে নিচ্ছি, তারপর একটা দাগ দিব। এখন নিচে 12 ছিল 12 লিখব, আর ভাঙানো মিশ্র ভগ্নাংশ ভাঙানোর নিয়ম হচ্ছে নিচে যে সংখ্যাটা আছে তা দিয়া পাশেরটাকে দিতে হয় 3 4 3 12 36, 12 দিয়ে 3কে গুণ দিলে হয় 3 12 36, সেই 36-এর সাথে উপরেরটা যোগ করতে হবে, 36 আর 7 যোগ করলে হয় হচ্ছে 43, তো এখানে 43 লিখে দেব। তারপরে হচ্ছে এখানে বিগ চিহ্ন ছিল বিগ দিব, তারপর আবার এদিকে দাগ দিব। এখন নিচে 6 ছিল 6টা লিখে দিব, তারপরে হচ্ছে এই 6 দিয়ে পাশে 1কে গুণ দিব, 6কে 6, 6-এর সাথে ওই 5টা যোগ করব, 6 এর 5 হয় হচ্ছে 11। তো মিশ্র ভগ্নাংশ ভাঙানো শেষ, তারপর হচ্ছে সমান একটা চিহ্ন দেবো, সমান চিহ্ন দেবো, তারপর একটা বড় একটা দাগ দিব। এখন নিচে ছিল এখানে 12, এখানে ছিল 6, তো এই দুটা লসাগু করব। তো 12,6, এখন এই দুটাকে একই সংখ্যা দ্বারা ভাগ দিব। তো 6 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, 6 দুগুণে 12, ভাগফল হয় 2, 6 দিয়ে 6কে ভাগ দেয়, 6কে 6, তো ভাগফল পেয়েছি 6, 2 আর না, এখানে পেয়েছি 2 আর 1। তো এখন কি করব, 2 আর 1কে কিন্তু একই সংখ্যাটা ভাগ যায় না, তাহলে 6 গুণ 2 গুণ আর 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটুকু দিলেই হবে, 6 দুগুণে 12। তো লসাগু পেয়েছি আমরা 12, তো এখানে 12 লিখে দিব। আর এটা যেহেতু রাফ করেছি, রাফটা গুলদাগ দিয়ে দিচ্ছি, আপনারা রাফটা অনুযায়ী করে নিন। তো তারপর হচ্ছে এখন নিচে যে 12 ছিল এই 12 দিয়া এই নিচের 12কে ভাগ দিব, 12কে 12, তো ভাগফল 1 পেয়েছি, সেই 1 দিয়া আর উপরেরটাকে গুণ দিব, 43কে 43, অর্থাৎ প্রথমে নিচেরটাকে ভাগ দিব, যে ভাগফলটা পাবো সেই ভাগফল দিয়া উপরেরটাকে গুণ দিতে হয়, সেই গুণফলটা এখানে লিখতে হয়। তারপর বিয়োগ ছিল বিয়োগ দিব, এখানেও সেম নিয়ম। তো এই 6 দিয়ে 12কে ভাগ দিব, 6 দুগুণে 12, ভাগফল 2 হয়, সেই 2 দিয়ে 11কে গুণ দিব, 11 দুগুণে 22, তো 22টা এখানে লিখে দেবো। তারপর সমান চিহ্ন দিব, নিচে 12 ছিল, এই 12টা লিখে নিব। তারপর হচ্ছে 43 থেকে 12 বিয়োগ করব, 22 বিয়োগ করব। তো একক হচ্ছে 3, এখানে একক হচ্ছে 2, 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1, 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2, তো 43 থেকে 22 বিয়োগ করলে হবে 21। এখন নিচে 12, উপরে 21, তো এখন দেখবে একই সংখ্যাটা ভাগ যায় কিনা, 3 দিয়ে ভাগ যায়, 3 7 21, ভাগফল হয় 7, আর 3 যেহেতু উপরেটাকে 3 দিয়ে ভাগ দিচ্ছি, নিচেটাকেও 3 দিয়ে ভাগ দিব, 3 4 12, ভাগফল হয় 4, তো উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে 4। তো এখন হচ্ছে নিচের সংখ্যা ছোটো উপরের সংখ্যা বড়, নিচের সংখ্যা ছোটো এবং উপরের সংখ্যা বড় হলে নিচের সংখ্যা দিয়ে উপরেটাকে ভাগ দিতে হয়। তো 4 দিয়া এই 7কে ভাগ দিব, 4কে 4, 4 দুগুণে 8, 8 কিন্তু লিখতে পারবো না কারণ এখানে 7 ছিল, তো 4কে 4 লিখবো, 7 থেকে 4 বিয়োগ করলে 3, ভাগফল 1, ভাগশেষ 3। তো যেহেতু এখানে জায়গা নেই আমরা পাশে লিখে দিচ্ছি সমান। তো ভাগফল এখানে 1 ছিল, ভাগফলটা পাশে লিখবো, তারপর একটা দাগ দিব, নিচে এখানে 4 ছিল 4 লিখবো, আর ভাগশেষ যেহেতু 3 ছিল সেই 3টা এখানে দিয়ে দেবো। এটা রাফ করেছি, রাফটা আপনার অন্য পৃষ্ঠে করবেন, রাফ যেহেতু এই জন্য ভুল দাগ দিয়ে দিচ্ছি। তো 15 নং প্রশ্নটির উত্তর হবে হচ্ছে 1/4/3, এটাই হচ্ছে 15 নং প্রশ্নটির সমাধান।